আজ থেকে আমি নতুন কিছু স্টার্ট করলাম আমার জীবনে। আর নতুন কিছু বলতে আমি আজ থেকে টিউশন পড়ানো স্টার্ট করলাম। আর জানো তো বন্ধুরা, আমি এই প্রথমবার আমার জীবনে আমি টিউশন পড়াচ্ছি। হ্যাঁ, এটা অবাক লাগলো, এটা সত্যি। আমি জাস্ট উঠেছিলাম ঘুম থেকে আর টাইম মতো সবাই পড়তে চলে এসেছিলো আর ওদের টিউশন পড়ানো কমপ্লিটও হয়ে গেছিলো। তারপর এখানে ওরা যাচ্ছিল আর আমাকে বাই বলে দিচ্ছিল। তারপর ওদেরকে বাই বাই বলে আমি এখানে সবজি বানানো স্টার্ট করে দিয়েছিলাম। আজ আমাদের বাড়িতে হবে বাঁধাকপির সবজি। বাবা হাট থেকে অনেক কিছু সবজি এনে দিয়েছিল, কিন্তু আমি এখানে বানিয়েছিলাম বাঁধাকপি আর গাজরটা। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি, বাঁধাকপিটাও কেটে নিয়েছিলাম আর গাজরটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এখানে দুরকমভাবে আলু কেটেছিলাম, একটা আলু কেটেছিলাম মাংসের জন্য আর একটা আলু কেটেছিলাম বাঁধাকপির সবজিতে দেওয়ার জন্য। তো আজ আমাদের বাড়িতে রান্না হবে মাংস। তো মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছিল আর কেটে নিয়েছিল, এটা আমি করিনি, এটা বাবা করে নিয়েছিল। তারপর আমি ভাবলাম আজ মাংসটা একটু অন্যরকমভাবে ট্রাই করব রান্না করার। তার জন্য আমি এখানে মাংসর মধ্যে দিয়েছিলাম হলুদ, নুন, তেল, পেঁয়াজ, টমেটো, মশলা, যা যা মশলা হয় সব মিক্স করে এখানে ঢাকুন দিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। আর ওইদিকে আমি বাঁধাকপির সবজিটাও রান্না করছিলাম। আজ ফার্স্ট টাইম ওরকমভাবে আমি রান্না করব চিকেন, তো দেখি কেমন হবে খেতে, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখেছো বন্ধুরা, এখানে আমাদের বাড়িতে কত পিঁপে ধরেছে, কত বড় বড়। এই সব পিঁপেগুলো বাবা নিয়ে যাবে, তার জন্য এখানে সব বাবা পেরে আনলো। এই ভিডিওটা করবার সময় যে গান করছিল সেটা হলো আমার বাবা গান করছিল। তো দেখো বন্ধুরা, শেষমেশ আমার চিকেন কষাটা একদম হয়ে গেছে। চিকেন কষা হওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল। মা বলেছিল একটু ঝোল রাখতে, তার জন্য আমি একটু ঝোল ঝোলেই বানিয়েছি। আর আজকের দিনের পুরো রান্নাটা আমিই করেছি, বাঁধাকপি সবজিটাও আমি করেছি, তারপর মাংসটাও আমি করেছি। জানি না কেন হঠাৎ মন হলো, তাই আমিও করতে স্টার্ট করে দিলাম। পর আমি